হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা তৈরি করব দারুণ সুস্বাদু কাঁকড়ার ঝাল, একদম বাঙালি স্টাইলে, ঝাল ঝাল আর মশলাদার। সি ফুড লাভারদের জন্য এই রেসিপিটা দারুণ রেসিপি। তো শুরু করা যাক আজকের রেসিপি। তোমরা দেখতেই পেলে প্রথমে আমি কাঁকড়াটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম, তারপর সর্ষের তেল দিয়ে কাঁকড়াগুলো ভাজা শুরু করছি। সর্ষের তেলে রান্না করলে কাঁকড়ার স্বাদটা হয় দারুণ। তাই তোমরা যখন কাঁকড়া রেসিপি তৈরি করবে তখন সর্ষের তেলেই রেসিপিটা তৈরি করবে। কাঁকড়াগুলোকে হালকা ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না। হালকা ভেজে নিয়ে তুলে নেব কাঁকড়াগুলো। বাঙালি রান্নাঘরে কাঁকড়ার ঝাল একটা দারুণ জনপ্রিয় পদ। সর্ষের তেল, ঝাল, মশলা আর কাঁকড়ার নিজস্ব স্বাদ সব মিলিয়ে এই রান্নাটা ভাতের সাথে একেবারে জমে যায়। বিশেষ করে বৃষ্টির দিনে বা ছুটির দুপুরে একেবারে পারফেক্ট কম্বিনেশন। আমি এক এক করে কাঁকড়ার সমস্ত পার্টগুলো ভেজে নিচ্ছি। অনেকগুলো কাঁকড়া, তাই আবার তেল দিয়ে কাঁকড়ার ঠ্যাংগুলো ভাজা শুরু করছি। বেশ অল্প ভাজা হয়ে গেলেই, একটু লাল লাল হয়ে গেলেই তুলে নেব। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। আবার সর্ষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটুখানি গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো বাটাটা দিয়ে দেব। কাঁকড়া মশলার এই মশলাটাই হচ্ছে মেন, এটাকে ভালোভাবে তৈরি করতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে যেতে হবে। মশলার মধ্যে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল বের হচ্ছে, কারণ এই মশলার স্বাদই কাঁকড়ার মধ্যে যাবে। ধনেপাতা কোচানো দিতে হবে। ধনেপাতা কোচানো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমরা পরপর কাঁকড়াগুলোকে দিতে থাকবো। কাঁকড়া বেশি কষাবো না, তাহলেই শক্ত হয়ে যাবে। এই জন্য প্রথমেই আমি বলেছি যে মশলাটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। তাই কাঁকড়া দিয়ে বেশি কষানো যায় না, কাঁকড়াটা শক্ত হয়ে যায়। আমি কাঁকড়াটাকে একটু নাড়াচাড়া করেই সামান্য গরম জল দিয়ে দেব, যাতে মশলাটা বেশ ভালোভাবে কাঁকড়ার মধ্যে মিশে যায়। তাই গরম জল আমি কাঁকড়াতে দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর কাঁকড়ার ঝালটা নামিয়ে নেব। গরম ভাতের সাথে এই কাঁকড়ার ঝাল খেতে একেবারে অসাধারণ লাগে। তাই তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে। আর রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে।
লাইক সাবস্ক্রাইব তো করতেই হবে আরও অনেক রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখলাম, দেখা হবে অন্য ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর রেসিপিটা কেমন হলো জানাবে। তো আমাদের কাঁকড়ার ঝাল রেসিপি রেডি হয়ে গেছে, এবার পরিবেশন করার পালা। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।